এই মামা গাড়ি সরাও। স্যার আসসালামু আলাইকুম। রাজু, জি স্যার। এই নাও তোমার এই মাসের বেতনটা। আসো। কি ব্যাপার? আমি তো বেতন পাবো মাসের 1 তারিখে, কিন্তু আজকে তো মাসের 24 তারিখ। স্যার এত তাড়াতাড়ি আমার বেতন দিয়ে দিল। যাক, ভালোই হয়েছে। এত তাড়াতাড়ি বেতন পেয়ে আমারই ভালো হয়েছে। আমার ঘরে বাজার নাই, বউ শুনলে অনেক খুশি হবে। আচ্ছা, টাকাটা আগে গণি দেখি এখানে কত আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 20 21 22 23 24 25 30। কি ব্যাপার? আমি তো বেতন পাই 20,000 টাকা, কিন্তু এখানে তো দেখি 30,000 টাকা। টাকাটা গোনা কি আমার ভুল হয়ে গেছে নাকি? নাকি আবার টাকাটা গনে দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। কি ব্যাপার? এখানে তো দেখছি সত্যি সত্যি 30,000 টাকা। আমি তো বেতন পাবো মাত্র 20,000 টাকা, তাহলে এখানে 10,000 টাকা বেশি আসলো কিভাবে? নাকি স্যার ভুল করে 10,000 টাকা আমাকে দিয়ে দিছে, নাকি আবার টিপস দিয়েছে আমাকে? কি জানি। স্যার যদি আমাকে টিপস দেয় তাহলে তো আমাকে বলে দিবে যে রাজু, এই নাও, আমি তোমাকে 10,000 টাকা টিপস দিয়েছি। কিন্তু স্যার তো আমাকে কিছুই বললো না। স্যার হুট করে আসলো, বেতন দিল আর চলে গেল। এখন আমি টাকাটা গনে দেখি এখানে মাত্র 30,000 টাকা, কিন্তু আমি তো বেতনই পাই 20,000 টাকা। তো এখানে 10,000 টাকা কিভাবে আসবে আমি তো এটাই বুঝতেছি না। আমার মাথায় ধরতেছে না। নাকি টাকাটা আরেকবার গনে দেখবো? আমার তো ভুলও হতে পারে। না, আমি এক কাজ করি, আমি টাকাটা আবার গনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। শালার কি এক বিপদে পড়লাম। স্যার যেহেতু আমাকে 10,000 টাকা বেশি দিয়ে দিছে, তাহলে এই 10,000 টাকা মেরে দেই। এই 10,000 টাকা দিয়ে আমার বাজার সদাই এবং আমার মায়ের ওষুধ সব কিছু কিনে ফেলবো। আরে আমার এই পুরা বেতনের 20,000 টাকা পুরাটাই থেকে যাবে। বাবা, 10,000 টাকা বেশি, এটা কি খামখালি কথা রে বাবা? 10,000 টাকা দিয়ে পুরা মাসের আলু পেঁয়াজ এইগুলো কিনেও আমার বাজার শাদি করো, আমার বউর জন্য একটা শাড়িও কিনতে পারবো। এমনি আমার বউ বাড়িতে গেলে কিরকম খিটখিট করে, কয় কিছুই তার লাগে কিনতে পারি না। আজকে বউ তোমার সব কিনা দিমু, দাঁড়াও। আমার একটা জিনিস কেমন জানি লাগতেছে। স্যার তো আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে, অনেক আদর করে। আমার যখন যা ইচ্ছা তখনই স্যার আমাকে এনে দেয়। স্যার কিছু খেলে এখান থেকেও আমাকে বাগ দেয়, কই নো রাজু তুমি এটা খাও। স্যার এই এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আমি দেখে শুনে রাখি, আর এই সামান্য 10,000 টাকার জন্য স্যারের সাথে আমি বেমানি করব? আমার বিবেকে কেমন জানি একটা বাধা দিতেছে। না না, একটা বুদ্ধি পেয়েছি। আমার একটা বন্ধু আছে না, আমার বন্ধুকে একটা কল করে দেখি, হ্যাঁ কি কয়। ওই দেখো, কে যেন কল করছে। গেছে, তোমার টাকা এবার পুরাটাই পানিতে গেছে। আর অপেক্ষা করো, দেখি না কি করে। হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু বল। বন্ধু কই তুই? আমি এই যে একটু বাইরে আসলাম। বেটা, আজকে তো জানিস না আমার সাথে কি ঘটে গেছে। কেন, কি ঘটেছে? আরে তুই জানিস না আমি যেই বাসায় কেয়ারটেকার চাকরি করি, ওই যে নিশা স্যার, হ্যাঁ 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 হ্যাঁ। আমি তো বেতন পাই মাসের 1 তারিখে। নিশা স্যার কি মনে করে 24 তারিখে আমার বেতন দিয়ে দিছে। এটা তো ভালোই হয়েছে। আরে বেটা, ভালো হয়েছে তো আমিও জানি, কিন্তু জানিস কি একটা ঘটনা ঘটে গেছে? কি? আরে বেটা, আমি তো বেতন পাই মাত্র 20,000 টাকা, কিন্তু স্যার আমাকে 10,000 টাকা বেশি দিয়ে দিছে।
এখন কি করব বন্ধু তুই একটু বলতো। আরে বেটা তোর তো কপাল খুলে গেছে, তোর তো মনে কর বেতনও পাইলি আর অতিরিক্ত 10,000 টাকা পাইলি। বেটা 10,000 টাকা দে না, তুই বেটা খাইতে পারবি। বেটা রেখে দে তোর কাছে রেখে দে। বন্ধু স্যার তো আমাকে অনেক বিশ্বাস করে বুঝছ, আমি কিভাবে স্যারের সাথে বেমানি করবো। আর এই 10,000 টাকা তো সামান্য টাকা, এই সামান্য টাকার জন্য যদি আমি আমার পরে চাকরিটা আড়াইলাই, স্যারের কাছে ধরা পড়ে যায়, পরে কি হইব। আরে বেটা তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? 10,000 টাকা যে তোকে দিয়েছে এটা তোর পকেটে রাখ। আর তোর স্যার তো টাকা পয়সা কোনো জিনিসের অভাব নাই, সামান্য 10,000 টাকা না, তোর স্যার এগুলো হিসাব বুঝবে না, তুই তোর কাছে রেখে দে। না ভাই, আচ্ছা তাহলে তুই রাখ, তোর সাথে আমি পরে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। শালার এই দুনিয়াতে ভালো মানুষ বলতে কেউই নেই। আর আমার বন্ধু তো ঠিকই কথা বলছে, আমি মাসে মাত্র 20,000 টাকা বেতন পাই। এই টাকাতে আমার কি হয়? 5,000 টাকা ঘর ভাড়া চলে যায়, বউয়ের কত আবদার পূরণ করতে হয়, এই টাকা দিয়ে ছেলে সন্তানের স্কুলের বেতন দিতে হয়। আর এদিকে আমার মাও অনেক অসুস্থ, প্রতি মাসে আমার মার পিছনে 3 থেকে 4 হাজার টাকা লাগে। এত টাকা আমি কোথা থেকে পাবো? এই 20,000 টাকা তো এমনি এমনি চলে যায়। যাক বাবা, এই 10,000 টাকা যেহেতু আমি পেয়েছি, তাহলে এই 10,000 টাকা দিয়ে আমার মার চিকিৎসার টাকা এবং আমার ছেলে সন্তানের বেতনের খরচ, বাজার সদাই সব চলে যাবে। আর এই 20,000 টাকা পুরো আনামত থেকে যাবে। এই 20,000 টাকা দিয়ে আমরা এই মাসটা পুরো ভালোভাবে চলতে পারবো। আচ্ছা, এই হারাম টাকা দিয়ে যদি আমার মার চিকিৎসা করাই, আমার মা হয়তো ক্ষণিকের জন্য সুস্থ হয়ে যাবে, কিন্তু পরকালে এই উপরওয়ালার কাছে আমি কি জবাবটা দিব? বাবারে বাবা, না, আমি এই কাজ করতে পারবো না। আমার মা একদিন আমাকে একটা কথা বলেছিল যে বাবা, তুই এত বড় একটা অফিসে চাকরি করিস কেয়ারটেকার হিসাবে, তোর স্যার তোকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। তোর সামনে যদি লাখ টাকা পড়ে থাকে না, তুই কখনো এই টাকার দিকে নজর দিবি না। আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমার মা আমাকে যাই দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করব। আমার মা আমাকে বলেছে সাদাকে সাদা বলতে, কালোকে কালো বলতে, কোনোদিন বড় লোকদের টাকার প্রতি লোভ করতে নেই। আমি এই টাকার প্রতি লোভ করব না। দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই যে আমার বেতনের টাকা পকেটে রেখে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10,000 টাকা স্যার আসলে আমি স্যারকে এই টাকাটা দিয়ে দিব। কারণ 10,000 টাকা দিয়ে তো হয়তো আমি 1 মাস ভালোভাবে চলতে পারবো। যদি আমি স্যারের কাছে ধরা পড়ে যাই, তাহলে তো আমার কি অবস্থা হবে? স্যার আমাকে এত বিশ্বাস করে, এত ভালোবাসে, প্রতি মাসে মাসে যখন আমার কাছে টাকা থাকে না, স্যার নিজের পকেট থেকে টাকা দিয়ে আমার মার ওষুধের টাকা দেয়। আর এই স্যারের সাথে আমি বেমানি করব? না, এটা আমি কখনোই করব না। করব না মানে করব না। আমি এই টাকা স্যারের কাছে ফেরত দিয়ে দিব। আরে এই 10,000 টাকা তো সামান্য, হারাম 10,000 টাকার থেকে হালাল 500 টাকাই অনেক ভালো। হারামটাকে দিয়ে কেউ কোনোদিন আয় করতে পারে না। আমি এই 10,000 টাকা আমার স্যার আসলে ফেরত দিয়ে দিব। আমি কোনোদিন স্যারের সাথে বেমানি করতে পারবো না, কারণ স্যার ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে। ম্যাডাম তার আপন ভাইয়ের মতো আমাকে দেখে, আমাকে একজোড় জুতাও কিনে দিয়েছিল ঈদের সময়। আমার পরিবার সবার জন্য তারা মার্কেট করে দিয়েছিল। কিন্তু এই সামান্য 10,000 টাকার জন্য এত বড় স্যারের সাথে আমি বেমানি করবো? না না বাবা, স্যার যদি একবার জানতে পারে যে এই 10,000 টাকা আমি মেরে দিছি, তাহলে আমার কি উপায় হবে? অতি লোভে তাঁতি নষ্ট, লোভ করা যাবে না। না না বাবা, অতি লোভে তাঁতি নষ্ট, এই 10,000 টাকা লোভ আমি করবো না। এই 10,000 টাকা স্যার আসলে আমি স্যারকে ফেরত দিয়ে দিব। স্যার যে আজকে আমাকে কি একটা বিপদে ফেলায় হয়ে গেল, যাক, এত কিছু ভেবে লাভ নেই, আমি আমার ডিউটি করি। দেখো দেখো, তুমি যে দারোয়ান রে অন্ধের মতো বিশ্বাস করো, সেই দারোয়ান সামান্য 10,000 টাকার লোভ সামলাইতে পারলো না। দেখো কিভাবে পকেটের মধ্যে ঢুকাইতেছে। চুপ থাকো, শেষ পর্যন্ত দেখি কি করে। আর কি দেখবা, পকেটের মধ্যে তো ঢুকাইয়া ফেলছে সামান্য 10,000 টাকা। তুমি না বিশ্বাস করে ওরে দিয়ে আসলা, দেখছো এখন এই 10,000 টাকাও মেরে দিবে। আমি খুব ভালোভাবে জানি এই সব দারোয়ানরা হচ্ছে চোর বাটপার, এদেরকে তো বিশ্বাস করতে হয় না। তুমি তো ওকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছো, ওর ওর প্রতি বিশ্বাস একদম অন্ধ হয়ে গেছে তুমি। আরে চুপ থাকো না, কানটা ঝালাপালা করে দিচ্ছ, দেখি না কি করে। শেষ পর্যন্ত তো দেখতে দাও আমাকে। তুমিও দেখছো আমিও দেখছি, টাকাটা পকেটে ঢুকাইছে ঠিক আছে,
তারপরে কি করে দেখি না। ওই মামা গাড়ি সরাও 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 এদিকে। ওই দেখো তোমার দারোয়ান টাকাগুলো নিয়ে এখন চলে যাবে, তাড়াতাড়ি চলো। আচ্ছা চলো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ রাজু। জি স্যার। স্যার আপনার সাথে একটা কথা বলা ছিল আর কি। কি আমতাম তো করছিস কেন? ছুটি লাগবে? না 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 স্যার, ছুটি লাগবে না স্যার, একটা কথা ছিল স্যার। কি কথা বল, আমার খুব অল্প সময়, বল। না স্যার, থাক আরেকদিন বলবো না স্যার। আরে হাতে সময় নেই, আমাকে যেতে হবে এক জায়গায়। জরুরি কি বলবি বল, সমস্যা নেই, বল কি বলবি। না না স্যার কিছু না, স্যার কিছু না। আরে বল তো। স্যার বিয়াদবি না মনে করলে আপনাকে একটা কথা বলি। কি বলবি বল, হাতে খুব সময় অল্প, আমার মিটিং আছে। স্যার আমি তো বেতন পাই মাসের 1 তারিখে, কিন্তু আজকে তো 24 তারিখ। আজকে আপনি আমার বেতন দিয়ে দিয়েছেন, যাক বেতন দিয়ে তো দিয়েছেন ভালো হয়েছে, কিন্তু স্যার একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে বল। স্যার আপনি আমার বেতন তো মাত্র 20,000 টাকা, কিন্তু আপনি আমাকে 30,000 টাকা বেতন দিয়েছেন। আমি তোকে গুনে গুনে 20,000 টাকা দিয়েছি, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? ভালো করে গুনে দেখ। না স্যার, আমার তো মাথা নষ্ট হয় নাই, আমি টাকাটা 3বার গুনে দেখছি। আমি 30,000 টাকায় গুনছি, বেতন তো পাই মাত্র 20,000 টাকা, কিন্তু আপনি আমাকে 30,000 টাকা দিয়েছেন স্যার। আরে আমি তোকে 20,000 টাকা দিয়েছি, এবং আমি এই টাকাটা ব্যাংক থেকে তুলেই আমি গুনে তোকে দিয়েছি। এখন বেশি কথা বলিস না, আমার খুব জরুরি মিটিং আছে, তোর সাথে পরে কথা স্যার বলবো। দাঁড়ান প্লিজ। স্যার আপনি যদি বিয়াদবি কিছু মনে না করেন, তাহলে টাকাটা আপনি নিজের হাতে গুনে দেখেন, তাহলে আপনার বিশ্বাস হবে আমি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি। এই আমার অনেক কাজ আছে, মিটিং আছে। স্যার দাঁড়ান, আপনি যদি বিয়াদবি কিছু মনে না করেন, তাহলে টাকাটা আপনি নিজেই গুনে দেখতে পারেন। আপনি আমাকে 20,000 টাকা দিয়েছেন নাকি 30,000 টাকা দিয়েছেন। এই যে স্যার আমার বেতনের 20,000 টাকা ধরেন প্লিজ স্যার। আচ্ছা তুই গুন, তুই নিজ হাতে গুন, তারপর আমি দেখছি। গুন, তুই নিজেই গুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই যে স্যার আমার বেতনের প্রাপ্ত 20,000 টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে স্যার এখানে 10,000 টাকা আপনি আমাকে বেশি দিয়েছেন, দেখছেন স্যার, এবং আপনার বিশ্বাস হলো আমি সত্যি কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি। আচ্ছা শোন, আমি তোকে 30,000 টাকা দিয়েছি, তোর বেতন হচ্ছে 20,000 টাকা। তুই চাইলে তো এই টাকাটা মেরে দিতে পারতি, তুই অস্বীকার করতে পারতি, কেন করলি না? স্যার একটা কথা কি জানেন, আমার পরিবার থেকে আমাকে কখনো এই শিক্ষা দেয়নি। আমরা গরিব হতে পারি, কিন্তু বড়লোকের টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। আমার বাবা মা আমাকে শিখিয়েছে সাদাকে সাদা বলতে এবং কালোকে কালো বলতে। আপনার এই 10,000 টাকা যদি আমি মেরে দেই, তাহলে আপনি যদি আমাকে একবার ধরে ফেলেন, তাহলে স্যার আমার কি এক অবস্থা হবে জানেন। আপনি তো আমাকে অনেক বিশ্বাস করেন, অনেক ভালোবাসেন। আপনি আমাকে ভালোবাসেন বলেই এত বড় বাড়ি গাড়ি এবং টাকা পয়সা আমার হাতে আপনি তুলে দেন। স্যার আমি সামান্য একজন সিকিউরিটি গার্ড, আর আপনি এত বড় বাড়ির মালিক। আপনি আমার উপর বিশ্বাস করে আপনার এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আমার উপর বিশ্বাস করে রেখে যান, আর আমি কিভাবে স্যার আপনার সেই বিশ্বাসের মর্যাদা ভাঙবো। স্যার আপনি তো আমাকে কখনো সিকিউরিটি গার্ড হিসাবে দেখেন না, আপনি আপনার নিজের আপন ভাইয়ের চোখে আমাকে দেখেন। আর আমি এই সামান্য 10,000 টাকার জন্য স্যার আপনার সাথে বেমানি করব? স্যার আমি আজকে 5 বছর যাবত ধরে আপনার এই বাড়িতে সিকিউরিটি গার্ডের চাকরি করি। আপনি কি কোনোদিন দেখেছেন যে আপনার বাড়ির একটা সুতো আমি এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই? স্যার আমি লুবি না, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ভিতর লুব বলতে কিছুই নেই। স্যার আপনি আমাকে মাফ করে দিন। রাজু, তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? আই প্রাউড। আমি জানি তুই কতটা অনেস্ট। দেখেছো, আমি তোমাকে পই পই করে বলেছিলাম এ রাজুকে নিয়ে গর্ব করা যায়, ও কত সৎ,
কত নিষ্ঠাবান আমি জানি। আমি ওকে ছোটোবেলা থেকে চিনি। আর তুমি কি বললে? রাজু মাঝে মাঝে টাকা মেরে দেয়, মাঝে মাঝে এটা করে সেটা করে ফাঁকি মারে কাজে। আজকে দেখলা? আর আমি তোকে ইচ্ছে করে আজকে 10,000 টাকা বেশি দিয়েছি, তোকে শুধু একটু ট্রাই করার জন্য, তোর ম্যাডামকে বোঝানোর জন্য আমাদের রাজু কি সৎ না অসৎ। তুমি কাজ করতেছো? হ্যাঁ। এই শোনো না, আমার বল। ইমার্জেন্সি একটু গ্রামের বাড়িতে যেতে হবে। যাবা, সমস্যা কোথায়? আরে যাবো তো, যাবো বললেই কি আর যাওয়া যায়? এই বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কার কাছে রেখে যাব? কেন, আমাদের বিশ্বস্ত সিকিউরিটি আছে না, রাজু আছে, রাজুর কাছে সব কিছু রেখে যাব। শোনো, ও আমাদের বাসায় সামান্য একজন দারোয়ান, আর দারোয়ানকে এত বিশ্বাস করা ঠিক না। রাজুকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি, আমার পুরো বিশ্বাস আছে ও আমাদের বাড়ি ঘর সব কিছু দেখে শুনে রাখবে এবং নিজের মনে করে হেফাজত করে রাখবে। অন্য কথা বলো তো। তুমি ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলতেছো। শোনো, যাই হোক, আমি ওকে বিশ্বাস করি না। আর এইভাবে আমি বাড়ি ঘর ওর দায়িত্বে রেখে যেতেও পারবো না। শোনো, আমরা একটা প্ল্যান করি, কেমন হবে? কি প্ল্যান? এদিকে আসো। কি বলো? ঠিক আছে, তুমি যখন বলছো, ঠিক আছে চলো। আচ্ছা চলো। রাজু ভাই আমার, তুই আমাকে মাফ করে দিস। আসলে আমি তোকে না বুঝে এতদিন মনে মনে অনেক সন্দেহ করতাম। আমি ভাবতাম তুই হয়তো বিশ্বাসের অযোগ্য, তোকে বিশ্বাস করা যাবে না। তোর প্রতি আমার অনেক ভুল ধারণা ছিল, কিন্তু আজকে আমার সব ভুল ধারণা ভেঙে গেছে। ভাই আমার, তুই আমার মাফ করে দিস। না ম্যাডাম, আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আপনি তো আমার গুরুজন, আপনি আমার কাছে মাপ চান না ম্যাডাম। ম্যাডাম, আমার যদি কোনো ভুল থাকে তাহলে আপনি আমাকে মাফ করে দিন। রাজু, আজকে থেকে তুই শুধু এইবারের সিকিউরিটি গার্ড না, তুই আজকে থেকে আমার ছোট ভাই, আমার ছোট ভাই হয়ে এই বাড়িতে থাকবি। শোনো, পুরো বাড়ির দায়িত্ব দিয়ে তুমি যদি পুরো বছরের জন্য তোমার বাপের বাড়ি চলে যাও, এই বাড়ি অক্ষত থাকবে, এই বাড়িও দেখে শুনে রাখবে। রাজু এমন একটা ছেলে, তুমি যদি পুরো বছরের জন্য এই বাড়ি রেখে তোমার বাপের বাড়ি যেয়ে থাকো, এই বাড়ি সুরক্ষিত থাকবে রাজুর কাছে, আমি মনে করি। এই নে রাজু, এই টাকাটা তোর কাছে রাখ, তোর মায়ের চিকিৎসার জন্য লাগবে। আরে রাখ না, রাখ ছোট ভাই। আর শোনো, এই ভুল আর করবে না, ঠিক আছে? ঠিক মতো দেখে শুনে রাখবি। আমি এরকম ভুল আর কখনোই করব না। আচ্ছা, রাজু আসো। হলো একটা হীরার টুকরা, আমি ওকে চিনতে ভুল করছিলাম। চলো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।